আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো অ্যানাল ফিশার বা গ্যাজ রোগ। এই অ্যানাল ফিশার এটার মানে কি, বা অ্যানাল ফিশার বলতে কি বুঝি, এটার লক্ষণ কি, বা এটার হোমিওপ্যাথিক চিকিৎসা কি? অ্যানাল ফিশার মানে নামটির মধ্যেই রোগের পরিচয়। অ্যানাল অর্থ পায়ুপথ এবং ফিশার অর্থ ফাটল। এই অ্যানাল ফিশার এক ধরনের পায়ুপথের রোগ। পায়খানা করার সময় খুব বেশি জ্বালাপোড়া হওয়া অথবা ছুরির দাঁড়ের মতো ব্যথা করা, এটি একটি পরিচিত সমস্যা। কারো কারো ক্ষেত্রে ব্যথা এতই তীব্র হয় যে সে নিয়মিত মলত্যাগ করার জন্য মনে হলেই সে আতঙ্কগ্রস্ত হয়ে যায়। ব্যথা এত তীব্র হয় যে সে পায়ু পথে তার পায়খানার চাপ থাকা সত্ত্বেও সে বাথরুমে যেতে ভয় পায়। এটি অনেক সময় দেখা যায় যে এই রোগটি মানে চিকিৎসা না করার দরুন এই রোগটি আস্তে আস্তে ভয়াবহ রূপ ধারণ করে। ব্যথা এত তীব্র হয় যে এমনও রোগী দেখা গেছে ব্যথায় জ্ঞান হারায় ফেলে পর্যন্ত। এটি আস্তে আস্তে অনেকদিন থাকলে মাংসপেশি টান টান হয়ে পায়ুপথটাকে আরো সরু করে ফেলে এবং টাইট হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে ওই বলে যে ভিতরে মাংস বৃদ্ধি পাইছে, আসলে মাংস বৃদ্ধি না, ওটা ফুলে যায়, ফুলে গিয়ে পায়ুপথটাকে চাপায় ফেলে এবং তখন ওদের মলত্যাগ করতে আসলে কষ্ট হয়। চিরে যাওয়া স্থানে রক্ত প্রবাহ কমে যায় এবং ফলে ফাটল সারাতে দীর্ঘদিন সময় লাগে এবং এভাবে অনেকের দীর্ঘমেয়াদী বা ক্রনিক অ্যানাল ফিশারের রোগ দেখা দিতে পারে। এই রোগটি আসলে লক্ষণ কি? পায়খানার রাস্তায় তীব্র ও ধারালো ব্যথা হওয়া এবং পায়খানার উজ্জ্বল লাল রঙের রক্ত যাওয়া, পায়ুপথে চুলকানি হওয়া, মলত্যাগের সময় ব্যথা, অন্ত্রের গতির পরে আরেক কয়েক ঘন্টা ধরে ব্যথা হতে পারে, মলত্যাগের ত্বকে লক্ষণীয় ফাটল দেখা দিতে পারে এবং মলদ্বারের ফিশারের পাশে ত্বকের অংশে স্কিন টেক বা সামান্য পিণ্ড দেখা দিতে পারে এবং মলদ্বার সরু হয়ে যেতে পারে। এটি কেন হয়? যেসব কারণে অ্যানাল ফিশার দেখা দিতে পারে, যেমন গ্যাজ রোগের সবচেয়ে সাধারণ কারণ হলো কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য। পরিপাকতন্ত্রের প্রদাহজনিত রোগ বা ইনফ্লামেটরি বা বায়োল ডিজিজ, কোলোরেক্টাল বা পায়ুপথে ক্যান্সার, যৌন রোগ যেমন এইচআইভি, সিফিলিস এবং হার্পিস সিমপ্লেক্স, সোরিয়াসিস নামক ত্বকে প্রদাহজনিত রোগ, এই পায়ুপথের মুখের চুলকানি রোগ এবং ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস সংঘটিত রোগের কারণেও এই অ্যানাল ফিশার দেখা দিতে পারে। এখানে হোমিওপ্যাথিক কি চিকিৎসা হতে পারে সে ব্যাপারে কথা বলতে হলে আগে আমি বলে নিই যে এটি আমাদের হোমিওপ্যাথিক শাস্ত্রটা লক্ষণভিত্তিক একটি চিকিৎসা শাস্ত্র। সেক্ষেত্রে আমি কিছু ওষুধের নাম উল্লেখ করলাম, আপনি সেই ওষুধ বাজার থেকে কিনে খেলেন, আবার বললেন যে না, কিছুতে হলো না। আসলে একজন অভিজ্ঞ ডাক্তার আপনার কি ওষুধ লাগবে, আপনার লক্ষণের সাথে কি ওষুধ খাওয়া উচিত সেটা ডাক্তারই নির্ধারণ করবেন। তারপরেও আমরা যে ওষুধগুলি দিয়ে থাকি সেটা যেমন এসকোলাসিপ, অ্যাকোনাইট নেব, অ্যাসিড সাল, কোলিনসোনিয়া, রেটিনহিয়া, ক্যান্ডোলিনা মাদার, হ্যামামালিস, অ্যাসিড নাইট, ক্যালকেরিয়া ফ্লোর, এসকোলাসিপ অয়েনমেন্ট, সালফার, মার্সল, হিপারসাল ইত্যাদি। এই ওষুধগুলি বিভিন্ন পাওয়ারে হয় এবং একটা রোগীর বয়স এবং রোগের ধরন, রোগের যে বর্তমান অসুবিধা, এইগুলোর উপর ভিত্তি করেই আসলে ওষুধ নির্বাচন করা হয়। তো আপনি অ্যানাল ফিশারে যদি আক্রান্ত হন, আমার সাথে পরামর্শ তো করতে পারেন। আমার মোবাইল নাম্বার 01733162976। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ।